দেখেন, যে গত ক্লাসে যার যে টপিকটা নিয়ে আমাদের প্রবলেম ছিল, যেটা আমি করাতে চাইছিলাম, জাস্ট লাস্টে হতে সময় স্বল্পতার কারণে করাতে পারিনি। আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। হ্যাঁ, অনেকেই করেছেন, অনেকে টুকটাক মিস্টেক করেছেন। তো আজকে ক্লাসে এটা হচ্ছে আমরা পুরোটাই সলভ করবো। আচ্ছা, প্রথমে যেটা খেয়াল করবেন প্রথমে যেটা খেয়াল করবেন, দেখেন ডান সাইডে যে স্ট্রাকচার মানে স্ট্রাকচার দেওয়া আছে। হ্যাঁ, এই স্ট্রাকচারটা একটু খেয়াল করেন সবাই। আর স্ট্রাকচারটা হচ্ছে মূলত পসেসিভের। হ্যাঁ, এখন পসেসিভ ব্যাপারটা তো সবাই ক্লিয়ার, তাই না? পসেসিভ বলতে কি বোঝাচ্ছি আমরা, সবাই একটু রেসপন্স করেন। পসেসিভ ব্যাপারটা কি জি ক্লিয়ার ভাই। সবাই? ভাইয়া আরেকটু আরেকটু ক্লিয়ার করে দেন না, ছিলাম না গত আচ্ছা, ক্লাসে। পসেসিভ বলতে হচ্ছে আপনারা ইংলিশে পড়েছেন। হ্যাঁ, যেমন হচ্ছে আই, আমি, আমির পসেসিভ হচ্ছে কি মাই, আমার। এই আমিটার পসেসিভ হচ্ছে কি মাই। ভাই। আর তো হ্যাঁ, তারপরে হচ্ছে ইস মিস এখানেও মিয়ার ওইরকম। এগুলা, জি, ইস মিস মিয়ার ডু ডিস ডিয়ার এগুলা। না না না, মাইন্ড ডাইন, ওই যে দেখেন এখানে লেখা আছে যে স্ট্রাকচারটা, যেখানে আমি যেটা দেখতে বলতেছি আপনাদের, এই ডান সাইডে দেখেন একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আছে। এখানে দেখেন ওই যে ইসের ইসের ডান পাশে একটা এরো চিহ্ন দিয়ে, হ্যাঁ তীর চিহ্ন দিয়ে, দেখেন পাশে লেখা আছে মাইন। ইস মানে হচ্ছে আমি, মাইন মানে হচ্ছে আমার। এই আমারটা, মাইন, এটা হচ্ছে পসেসিভ আর্টিকেল বা পসেসিভ প্রোনোমেন যেটাই বলেন। আচ্ছা, ডুর পসেসিভ হচ্ছে কি ডাইন, ইয়ারের পসেসিভ হচ্ছে কি জাইন, আর জির পসেসিভ হচ্ছে ইয়ার। আর একটা ক্যাপিটাল জি আছে, এটার পসেসিভ হচ্ছে ইয়ার, কিন্তু ইয়ারটা হচ্ছে আইটা বড় হাতে। আচ্ছা, এটা হচ্ছে মাসকুলিনের ক্ষেত্রে। আর ফেমিনিনের ক্ষেত্রে প্রত্যেকটার সাথে একটা করে এ যোগ হবে। দেখেন, ফেমিনিনের ক্ষেত্রে প্রত্যেকটার সাথে কি হয়েছে, একটা করে এ যোগ হয়েছে। মাইনে, ডাইনে, জাইনে, ইয়ারে, ইয়ারে। এটা কেন যোগ হয়েছে? কারণ হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন। এবং মাসকুলিনের ক্ষেত্রে শুধু মাইন, ডাইন, জাইন, ইয়ার, ইয়ার। আর যখন এটা ফেমিনিন হয়ে যাবে, তখন হয়ে যাবে কি মাইনে, ডাইনে, জাইনে, ইয়ারে এন্ড ইয়ারে। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওই যে যে ভাই একটু বললো যে আবার একটু বোঝাই দেওয়ার জন্য, উনি উনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে দেখেন আমরা ওই প্যাসেজটাতে পড়ি। আমরা মিনিং ফলো করব, আর হচ্ছে কি আমরা আসলে কি কনটেক্সট অনুযায়ী এগুলো আর কি বুঝতে হবে যে আসলে কোথায় আহ, কোথায় মানে কিসের পজিটিভ হবে, ইসের পজিটিভ হবে, না ডুর পজিটিভ হবে, নাকি রিয়ার এর পজিটিভ হবে, কোনটার পজিটিভ হবে। এটা আমরা প্যাসেজ করে কনটেক্সট মিনিং বুঝে আমরা সেভাবে বসাবো। ডাজ ইজ পেটার, এটা হচ্ছে কি পেটার, এটা হচ্ছে পেটার জাইনে ফ্রাউ হাইস লুসি। তার ওয়াইফের নাম হচ্ছে কি লুসি। পেটার আরবাইট আলস ইঞ্জিনিয়ার বাই সিমেন্স। পেটার হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্সে, সিমেন্স একটা কোম্পানির নাম, সে একটা সিমেন্স কোম্পানিতে কি করে, কাজ করে। আচ্ছা, তাহলে কথাটা কাকে নিয়ে হচ্ছে, কাকে নিয়ে তার মূলত ওয়াইফ কথাটা কে হচ্ছে? নিয়ে। না না, না না না, পেটারকে পিটারকে নিয়ে। নিয়ে। পেটারকে নিয়ে কথা হচ্ছে মূলত। দেখেন, এটা হচ্ছে পেটার। হ্যাঁ, এটা হচ্ছে পেটার, তার বউর নাম হচ্ছে লুসি। এবং পিটার কাজ হুম। করে ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্স কোম্পানিতে। আর দেখেন মূলত কথা হচ্ছে কাকে নিয়ে, পেটারকে নিয়ে। তাহলে দেখেন এই শূন্যস্থানে যদি কি হবে, ড্যাশ মোটার স্প্রাখে ইস ডয়েস, ড্যাশ মোটার স্প্রাখে ইস ডয়েস, তাহলে তাহলে কার, পেটারের। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটা বলতে যাই, মিনিংটা হবে এরকম যে তার মাতৃভাষা হচ্ছে ডয়েস, জার্মানি। তার মাতৃভাষা ডয়েস। ব্যাস। আচ্ছা, তার মাতৃভাষা, আচ্ছা তার মাতৃভাষা। তাহলে তার, এই তার বোঝাতে আমরা আমরা কি ইউজ করি নমিনেটিভের ক্ষেত্রে? ইয়ার, সে বা তিনি, তাই না? ইয়ার ইউজ করি না? জি ভাই। ইয়ার, হ্যাঁ ইয়ার ইউজ করি। যেহেতু পুরুষ, তাহলে আমরা ইয়ার ইউজ করি। ইয়ার মানে হচ্ছে সে বা তিনি। আচ্ছা, তাহলে ইয়ারের পসেসিভ কি আছে এখানে? জাইন আছে, জাইন। দেখেন জাইন আছে। আর এই যে মোটার, মোটার আর্টিকেল কি? মোটার স্প্রাকে, এটার আর্টিকেল হচ্ছে ডি। তাহলে এটা আর্টিকেল যেহেতু ডি, তাহলে এটা তো এটা হচ্ছে কি ফেমিনিন। এই ফেমিনিন হওয়ার কারণে একটা এ যুগ হবে, তাহলে কি হবে, জাইনে। জাইনের। হ্যাঁ, জাইনে, মানে মিনিং কাজ আছে যে তার মাতৃভাষা হচ্ছে ডয়েস। এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন ইয়ার স্পিস্ট আউখ ইংলিশ ওন ফ্রান্সুইজিস। সে ইংলিশে এবং এবং ফ্রেঞ্চ ভাষায় কি করতে পারে, কথা বলতে পারে।
এখনো কিন্তু প্যাটার্নকে নিয়ে কথা হচ্ছে। ইয়ার লিভড, ইয়ার লিভড, সে কি করে, পছন্দ করে, ভালোবাসে, ড্যাশ ফ্রাউ জিয়া। তাহলে কি হবে, মিনিংটা কি দাঁড়াচ্ছে? সে পছন্দ করে কাকে? তার ওয়াইফকে, তার ওয়াইফকে পছন্দ করে। আচ্ছা, তার ওয়াইফকে যদি পছন্দ করে থাকে, তাহলে এই তার বোঝাতে আমরা কি ইউজ করব? যে বা এখানে ইয়ার ইউজ ডাইনে ডাইন করবো। হবে। ডাইন ডাইনে। না ডাইনে না না, ফ্রাউ। ডাইনো কেন হবে? ইয়ার ডাইনে কেন এখানে হবে? যাইনি ইয়ার হবে। ইয়ার প্রথমে যাইনে ইয়ার আচ্ছা, যাইনে যাইনে জাইনো হবে। কেন জাইনো হবে? সে এখানে টি ঢুকতে তার হবে। ওয়াইফকে পছন্দ করে, তার ওয়াইফ। এটা তো একটা মাঝখানে মহিলার ওয়াইফ না, নাকি পুরুষের তো ওয়াইফ হয়, তাই না? ফ্যামিলি লাইন। পুরুষের তো ওয়াইফ হুম হয়। তাহলে পুরুষের যদি ওয়াইফ হয়ে থাকে, পুরুষ এখানে তার বলতে পুরুষকে বোঝাচ্ছে, ওই পেটারকে বোঝাচ্ছে। তাহলে পেটারের ক্ষেত্রে এখানে সে বা তিনি এটা আসবে। তাহলে সে বা তিনির পসেসিভ হচ্ছে জাইন। আর এই যে হচ্ছে কি ফ্রাউ, ফাওয়ের আর্টিকেল হচ্ছে কি দি। দি থাকার কারণে জি একটা এ যোগ হবে, তাহলে কি হবে? জাইনে। তাহলে ইয়ার লিভ জাইনে ফ্রাউ জিয়া, সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। আচ্ছা, তারপরে দেখেন, লুসি কমস আউস ফ্রাঙ্করাইশ। লুসি কোথা থেকে আসছে? ফ্রান্স থেকে আসছে। এখন কথা হচ্ছে কাকে নিয়ে? লুসিকে নিয়ে। লুসি কি নিয়ে লুসি। কথা হচ্ছে? এখন কথা হচ্ছে লুসি কি নিয়ে, খেয়াল করতে হবে যে কথা কাকে নিয়ে হচ্ছে। লুসি কমস আউস ফ্রাঙ্করাইশ, লুসি ফ্রাঙ্করাইশ থেকে আসছে। তাহলে ড্যাশ মোটার, মোটার স্প্রাখে ইস্ট ফ্রান্সুইজি। তাহলে কার মাতৃভাষার কথা বলতেছে? লুসির। লুসি। লুসি লুসির। লুসির কথা বলতেছে। যাইনে আচ্ছা, তাহলে লুসির, হ্যাঁ লুসি হচ্ছে জি, জি মানে কি সে বা তিনি। লুসির এই যে বা জি, জি এর পসেসিভটা কি? যাইনি। ইয়র। ইয়ার, ইয়ারে ইয়ার, জি এর পসেসিভ হচ্ছে ইয়ার। ইয়ার এই দেখেন ইয়র, স্মল জি হ্যাঁ। দেওয়া, ইয়ার ইয়ার। আর এই যে মোতারিস প্রাকের আর্টিকেল হচ্ছে কি? ডি। ডি। ডি তাহলে এখানে একটা কি হবে? অতিরিক্ত এ যোগ হবে না? এ হবে, হ্যাঁ। এখানে একটা এবারে এ যোগ হবে, তাহলে কি হবে? ইয়ারে। ইয়ারে। ইয়ারে, ইয়রে। হ্যাঁ ইয়রে মোটারিস প্রাকিস ফ্রান্সুইজিস, তার মাতৃভাষা হচ্ছে ফ্রেঞ্চ। আচ্ছা, ফ্রান্স। তারপরে দেখেন, আচ্ছা এই এই 3 নম্বর পর্যন্ত বলছেন তো? জি। জি জি। আচ্ছা, তারপরে দেখেন, পেটার ও লুসি হাভেন সোয়াই কিন্ডার। পেটার এবং লুসির দুইটা বাচ্চা আছে। দুইটা বাচ্চা আছে। হ্যাঁ, দুইটা বাচ্চা আছে। তাহলে এখানে কিন্ডার হাইসেন সারা ও ফেলিক্স, তাদের বাচ্চার নাম হচ্ছে সারা এবং ফেলিক্স। আচ্ছা, তাহলে তাদের, এই তাদের পসেসিভ কি হবে? তাদের জি। মানে কি? জি। জির জি। পসেসিভ কি? বড় হাতের জি। না না, বড় ইয়ার। হাতের জি না, এটা স্মল জি হবে। স্মল জি হবে। এই যে জি, স্মল জি মানে আর একটা নিচে একটা পড়ছি না, জি মানে কি তারা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জির আর্টিকেল কি? ইয়ার। ইয়ার। ইয়ার ইয়ার। ইয়ার। এটার হচ্ছে ইয়ার। আচ্ছা, ইয়ার। এবং এটার ক্ষেত্রে দেখেন, আবার কি এখানে কি আছে? কিন্ডার, কিন্ডার মানে কি? বাচ্চারা। বাচ্চা। শিশু প্লুরাল বাচ্চা। আছে এখানে, প্লুরাল আছে না? তাহলে তাহলে জি। প্লুরাল থাকলে আর্টিকেল কি হবে? ডি হবে। জি হবে। তাহলে ইয়ারের সাথে একটা এ যোগ হবে, তাহলে কি হবে? ইয়ারে কিন্ডার হাইসেন সারা und ফেলিক্স, তাদের বাচ্চার নাম সারা এবং ফেলিক্স। আচ্ছা, তারপরে দেখেন, ফেলিক্স স্পেস স্প্রিস্ট পারফেক্ট ফ্রান্সুইজিস। ফেলিক্স কি করে পারফেক্ট, মানে পারফেক্টলি সে ফ্রান্স ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, ভি ড্যাশ মোটার, বলতেছে ভি ড্যাশ মোটার, তাহলে তার মায়ের মতো। আচ্ছা, এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে? ফেলিক্স কে বোঝাচ্ছে? আচ্ছা, ফেলিক্স, ফেলিক্স ছেলে না মেয়ে? না, ফেলিক্স কে, হ্যাঁ। ছেলে। ফেলিক্স ছেলে। ছেলে, ছেলে। তাহলে ছেলের ক্ষেত্রে, হ্যাঁ ছেলের ক্ষেত্রে তাহলে কি হবে? সে বা তিনি। তাহলে সে বা তিনির পসেসিভ কি হবে? যাইনে হ্যাঁ, যাইন। জাইন, জাইন। জাইন হবে। জাইন হ্যাঁ। হবে। এই যে মোটার, হ্যাঁ মোটার তার মায়ের যাইনে মতো, এই মোটার মার মোটারের সাথে মোটার, যাইনে মোটার আর্টিকেল হচ্ছে কি দি। তাহলে কি হবে? তাহলে ইয়ারে, যাইনি। ইয়ারে। সরি সরি জি। জাইনে। তাহলে যাইনি। হবে কি? জাইনে মোটার, যাইনে ভাইয়া দি জাইনে মোটার, তার মায়ের মতো। আচ্ছা, তারপরে দেখেন, লুসি কুকড জিয়ান, লুসি কি করতে, রান্না করতে পছন্দ করে। ভি ড্যাশ ফাটার, তার বাবার মতো। আচ্ছা, তার বাবার মতো বলতে এখানে কার, এখানে কাকে বোঝাচ্ছে? মানে লুসি পেটার কে কে বোঝাচ্ছে। বোঝাচ্ছে লুসিকে। লুসিকে বোঝাচ্ছে। তাহলে লুসি তাহলে হচ্ছে কি জি। তাহলে জির পসেসিভ কি? যাইনে ইয়ার। ইয়ার ইয়ার, ইয়ার, ইয়ার। ইয়র। আচ্ছা, ইয়ার। জি ফাটার, এখানে কি অতিরিক্ত এ যোগ হবে?
না, না না হবে এখানে না। না না ফাদার আছে। এই যোগ হবে না, তাহলে এখানে অনলি ইয়ার হবে, যে ইয়ার তার হবে। বাবার মতো। হুম, আচ্ছা, এখন কি 22 নাম্বার ক্লিয়ার সবাই? জি জি ক্লিয়ার। আচ্ছা, 22 নাম্বার নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ইয়া পসেসিভের ওই যে ওখানে ওটা দেখতে হবে, কোশ্চেন থাকলে করেন, সমস্যা নেই। আছে কারো কোনো কোশ্চেন আছে? ভাই 4 নাম্বারটা একবার রিপিট করলেন? 4 নাম্বারটা? 4 নাম্বারটা। জি ভাই। আচ্ছা, এখানে বলতেছে যে লুসি, সরি, পেটার উন লুসি হাভেন সোয়াই কিন্ডার, তাদের কি হচ্ছে, পেটার এবং লুসির দুইটি বাচ্চা আছে, হ্যাঁ। এবং তাদের নাম হচ্ছে সারা উন ফেলিক্স। সারা এখানে যে ফিলিক্স। তাদের, তাদের বোঝাতে, তাদের মানে কি, বাচ্চাটি কাদের, তাদের, তাদের অধিকারে, অধিকার বোঝাচ্ছে। পসেসিভ মানে হচ্ছে স্বত্বাধিকার বোঝানো, অধিকার বোঝানো। কাদের বাচ্চা? তাদের বাচ্চা। এখন তাদের যে আছে, জি মানে হচ্ছে তারা, তাই না? জি মানে হচ্ছে তারা। এই জির পসেসিভ হচ্ছে কি, ইয়র। বুঝতে পারছেন? জির পসেসিভ হচ্ছে ইয়র। এখানে মূলত বলবে ইয়র, আর যে কিন্ডার, কিন্ডারের আর্টিকেল হচ্ছে ডি। ডি থাকার কারণে একটা অতিরিক্ত এ যোগ হবে বা ই যোগ হবে, ইয়ারে হয়েছে, এই জন্য ইয়ারে হয়েছে। ওকে ভাই। আচ্ছা, কোবরা আপু বুঝতে পারছেন? কামরুন নাহার আপু? ভাইয়া, যে জায়গায় দি হবে সেখানে কি এ বসবে? হ্যাঁ হ্যাঁ, যেখানে আর্টিকেল ডি হবে, ফেমিনিন হবে, সেখানে এ বসবে। বুঝতে পারছেন? আপনি এই যে জি ভাই। ডান পাশের যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দেখেন, এটা ফলো করেন, দেখেন, এটা ফলো করলেই হবে। মানে ফেমিনিন যেখানে হবে, ফেমিনিন হলে তো ডি হবে, তাই না? ফেমিনিন হলে, জি প্লুরাল হলে, সেখানে তো ডি জি। হবে। ডি হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পসেসিভের সাথে, পসেসিভ নোমেন অথবা পসেসিভ আর্টিকেলের সাথে একটা এ যোগ করে দিবেন। ও, আচ্ছা, তাহলে নেক্সট পেজে আমরা চলে যাই। হ্যাঁ, ইয়াসর ভাই একটু একটু জুম আউট করেন যদি পসিবল হয়। এখানে বলা হচ্ছে, দেখেন, টেস্ট নাম্বার যেটা, আচ্ছা এই, এটা হচ্ছে নতুন অধ্যায় শুরু হয়েছে মনে হয়। এটা এই এই অধ্যায়ের নাম হচ্ছে বেরুপ কোন ফ্যামিলি, না নতুন অধ্যায় না, এটা হচ্ছে আগের অধ্যায় আছে সম্ভবত, দ্বিতীয় অধ্যায়তে আছে। আচ্ছা দেখেন, টেস্ট নাম্বারে বলা বলা আছে কি, পার্টনার, পার্টনার ইন ইন্টারভিউ ভি হাইসেনজি। হ্যাঁ, দুইটা পার্টনারের ইন্টারভিউ, ভি হাইসেনজি মানে হচ্ছে কি আপনার নাম কি। আচ্ছা, এখানে আজকে আমরা হচ্ছে একটু এক্সপ্রেশন প্র্যাকটিস করব। এখানে দেখেন, একদম বাম বাম পাশে দেওয়া আছে কি, নাম, ভোনট, অ্যাড্রেস, ফ্যামিলিয়ান স্ট্যান্ড, বেরুপ, Tätigkeit, Muttersprache, Expression, Hobbys। আচ্ছা, এখন, আচ্ছা এই বাম পাশের যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবাই বুঝতে পারছেন যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? জি ভাইয়া। নাম মানে হচ্ছে নাম, বুনট এটা হচ্ছে কি বসবাসের স্থান, অ্যাড্রেসে মানে হচ্ছে কি অ্যাড্রেস, ফ্যামিলিয়ান স্ট্যান্ডের কথাটি মানে হচ্ছে বৈবাহিক অবস্থা, ভেরুপ মানে হচ্ছে পেশা, ট্যাটিসকাইট মানে হচ্ছে কি কার্যপ্রণালী, কর্মকাণ্ড, মানে সে কি কাজ করে। মোটার স্প্রাখে মানে হচ্ছে কি মাতৃভাষা, স্প্রেশন মানে হচ্ছে কি কথা বলা, হবি, হবিস মানে হচ্ছে হবি। আচ্ছা, এ ওয়ান এর যারা এক্সাম দিবেন, তারা হচ্ছে যে স্প্রেশন, স্প্রেশনের 3টা পার্ট থাকে, হ্যাঁ, টাইল 1, টাইল আইন্স, টাইলস ওয়াই, টাইলস ডাই। এবং টাইলস আইন্সে যেটা থাকবে, এই যে এখানে যেভাবে কালার করে যে নামগুলো দেওয়া আছে না এখানে, এরকম নামগুলো আপনাদের সামনে ডিসপ্লে করবে, হ্যাঁ, প্রদর্শন করবে। এবং এই নামগুলো দেখে আপনাদের কি করতে হবে, দুইজন থাকবেন, পার্টনার থাকবেন, দুইজন, একজন পার্টনার থাকবেন, হ্যাঁ, দুজন পার্টনার থাকবেন, দুজনকে হয়তো টেবিলের দুই পাশে বসাবে। বসানোর পরে এইগুলোর উপর ডিপেন্ড করে একজন আরেকজনকে কোশ্চেন করবেন, একজন কোশ্চেন করবেন, একজন অ্যান্সার দিবেন। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি সজল ভাইয়াকে আর হচ্ছে ইয়াসের ভাইকে বসাইছি, দুই টেবিলে দুই পাশে বসাইছি। একবার কি করতেছে, সজল ভাইয়া হচ্ছে এগুলোর উপর ইয়াসের ভাইকে কোশ্চেন করতেছে। মানে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 অথবা 10টা এরকম আছে, এই 10টা কোশ্চেন, হ্যাঁ, সজল ভাই ইয়াসার ভাইকে করতে, করার পরে আবার ইয়াসার ভাই কি করবে, এই সজল ভাইকে 10টা কোশ্চেন করবে। আবার ইয়াসার ভাই কোশ্চেন করবে, সজল ভাই অ্যান্সার দিবে, সজল ভাই কোশ্চেন করবে, ইয়াসার ভাই অ্যান্সার দিবে। আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি। তো সবাই কি বুঝতে পারছেন এখানে যারা আছেন, ক্লাসে আজকে উপস্থিত আছেন? জি জি ভাই। ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটা কিন্তু মানে একদম মানে প্রশ্ন আউট করা, হ্যাঁ, এ ওয়ান এর জন্য কোশ্চেন আউট করা, এটা একদম কোশ্চেন আউট করা, ঠিক সেম এরকমই থাকবে।
এরকমই থাকবে, কিন্তু যে এখানে যে ফ্রাগে আনবোর্ড এগুলো কিছু দেয়া থাকবে না, শুধু এই নামগুলো প্রদর্শন করবে এখানে, যে নেম থেকে শুরু করে হবিস, বা সাথে দুই একটা আইটেম অ্যাড হতে পারে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমি দুজনকে এরকম করে প্র্যাকটিস করাবো করাবো এক পাশে বসাইছি ইয়াসার ভাইকে, আরেক পাশে বসাইছি সজল ভাইকে। জি। হ্যাঁ, সজল ভাইকে বসাইছি। বসানোর পরে এখন হচ্ছে ইয়াসার ভাই কোশ্চেন করবে, সজল ভাই আনসার দিবে। এগুলোর উপর ডিপেন্ড ঠিক করে আছে। কিভাবে দিতে হবে। সজল ভাই রেডি আছেন? হ্যাঁ ভাই রেডি। সবাইকে দিয়ে এই প্র্যাকটিসটা করাবো আজকে। এই প্র্যাকটিসটা আমি সবাইকে দিয়ে করাবো, দুজন দুজন করে। ওকে, তাহলে শুরু করি। শুরু করেন। ওকে, উই হাইসেন জি। হুম, এই যে ইয়াসার ভাই, আপনি প্রতিদিন যে মিস্টেকটা করেন, উই হাইফেন জি, ভি উই কেন? ভি সরি সরি ভি হাইসেন জি। Ich heiße সজল বিশ্বাস। My name is সজল বিশ্বাস। এটা কোশ্চেন বলবো। ওয়াজ ইজ ইয়ার নামে। Danke. My name is সজল বিশ্বাস। আচ্ছা, আপনারা হচ্ছে একটা করে কোশ্চেন করবো, অনলি একটা করে। এইগুলো এখানে যা যা আছে just এর উপর ডিপেন্ড করে, বাড়তি কোনো কোশ্চেন করার দরকার নেই। ঠিক আছে। wohnen Sie? Ich wohne in Nord Ich wohne in Nordafrika. Super. Wie ist Ihr Adresse? Meine Adresse ist Nordafrika, Kurayat. Okay. Sind Sie Familienstand? Ich bin ledig. আচ্ছা, Okay. ফ্যামিলিয়ান স্ট্যান্ড এখানে বলা হচ্ছে, ফ্যামিলিয়ান স্ট্যান্ড মানে হচ্ছে বৈবাহিক অবস্থা। আপনারা কোশ্চেন করবেন জিনজি লেডিক অথবা জিনজি ফার হাইরাটেড। লেডিক মানে হচ্ছে সিঙ্গেল, ফার হাইরাটেড মানে হচ্ছে বিবাহিত, আর রেসিডেন্ট মানে হচ্ছে ডিভোর্সি, আর একটা হচ্ছে গেট রেন্ট মানে হচ্ছে পৃথক। এই চারটার যে কোনো একটা আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে। Sind Sie ledig? Ja, ich bin ledig. Super. তারপর বেরুফ। was sind Sie von Beruf? Äh, Ich bin von Beruf der Arzt. Super. তারপর Tätigkeit. Was machen Sie als Tätigkeit? না, তা ঠিক আছে, না মানে না, কার্যক্রম জি এখানে জি, প্রশ্ন বুঝতে যেটা পারছি বুঝতে করবেন। পারছি। আর্টস হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু উনি ডাক্তার। জি। Was machen Sie als Arzt? Ich mache als, ich mache als Arzt auch untersuchte jeden Tag der kranken Patienten im Krankenhaus. Okay. Was ist Ihr Mother's Sprache? মোটার স্প্রাখে। Meine Muttersprache ist Bangalisch. Okay. Welche Sprache sprechen Sie noch? Ich spreche Bangalisch, Arabic, Hindi, Englisch oder etwas Deutsch. Ja, অ্যাডভান্স না বলে এখানে বলবেন আইন বিসেন। Ein bisschen Deutsch. জি। Was ist এটা হবিস না? ওকে, তাহলে এটা হবে was ist Ihr Hobbys? Mein Hobbys sind Spielen Football, Swimming oder Schlafen. Super. আচ্ছা, এখানে হচ্ছে আমি হচ্ছে কোশ্চেন গুলো একবার বলে দিলে যেরকম সবটা মনে হয় ভালো হয়। আচ্ছা, এখানে নাম নাম দিয়ে হচ্ছে একটা কোশ্চেন করবেন, যে বি হাইসেন জি, অথবা হচ্ছে বাসিস ইয়ার নামে, বা আপনার নাম কি, দুইটা দিয়ে বোঝায়। বুনট বুনট মানে হচ্ছে কি বসবাসের স্থান, 2 নাম্বারটা খেয়াল করেন। বুনট, এটাতে কোশ্চেন করেন কিভাবে, ভো ভন এন জি, আপনি কোথায় বাস করেন। আনসার কিভাবে হবে, ইস বনে ইন ঢাকা, ইস বনে ইন চিটাগাং। ইস বনে, ইস মানে কি সাবজেক্ট, বনে মানে কি, বনে মানে বাস করা। মূলত ভার্বটা কি ছিল, বনেন। ইসের কারণে হতো এটা বনে হয়ে যাচ্ছে, কনজুগেট হয়ে বনে হয়ে যাচ্ছে, ইস বনে। তারপরে হচ্ছে অ্যাড্রেসে, বাস ইস ইয়ারে অ্যাড্রেসে, বাস ইস ইয়ারে অ্যাড্রেসে। ইয়ারে কেন হয়েছে, অ্যাড্রেসে আর্টিকেল হচ্ছে দি, এই জন্য হচ্ছে ইয়ারে হয়েছে। বাস ইস ইয়ারে অ্যাড্রেসে।
আপনারা অ্যান্সার দিবেন মাইনে অ্যাড্রেসে ইস, তারপরে আপনাদের অ্যাড্রেস বসাবেন। ফ্যামিলিয়ান স্ট্যান্ড, বৈবাহিক অবস্থা। জিনজি লেডিক, যেভাবে কোশ্চেন করা হয় জিনজি লেডিক, আপনি কি সিঙ্গেল, আপনি অ্যান্সার দিবেন ইয়া ইস বিন লেডিক, হ্যাঁ আমি সিঙ্গেল। যদি কোশ্চেন করা হয় জিনজি ফারহাইরাটেড, আপনি কি বিবাহিত, ইয়া ইস বিন ফারহাইরাটেড, অথবা না থাকলে না বলবেন। আবার যদি বলা হয় জিনজি গেসিডেন্ট, আপনি কি ডিভোর্সি, হ্যাঁ ইস বিন, হ্যাঁ ইয়া ইস বিন গেসিডেন্ট, এভাবে বলতে পারেন। আবার যদি কোশ্চেন করা হয় জিনজি গেট র্যান্ট, আপনি কি পৃথক, সেপারেট, তখন বলতে পারেন হ্যাঁ ইয়া ইস বিন গ্রিটেন, অথবা নাইন, যেভাবে ইয়া নাইন ফ্রাগে যেভাবে আপনারা অ্যান্সার দেন। আচ্ছা, তারপর আছে কি ভেরুপ। ভেরুপ, বাস জিনজি ফন ভেরুপ, কোশ্চেনটা হবে বাস জিনজি ফন ভেরুপ, অথবা এভাবেও করতে পারেন বাস মা খেনজি ভেরুফলিশ। তাহলে দুভাবে আপনারা কোশ্চেন করতে পারেন, বাস জিনজি ফন ভেরুপ, ওটা বাস মা খেনজি ভেরুফলিশ। তারপর হচ্ছে ট্যাটিক কাইট। ট্যাটিক কাইট মানে হচ্ছে কার্যপ্রণালী। এখন আপনাদের যে পেশাটা আছে, কারো পেশা হচ্ছে স্টুডেন্ট, কারো পেশা ডাক্তার, কারো পেশা হচ্ছে ইঞ্জিনিয়ার, যে যে পেশায় থাকি না কেন, তাহলে বাস মাকেনজি আলস ইঞ্জিনিয়ার, বাস মাকেনজি আলস লেরার, বাস মাকেনজি আলস আর্টস, মানে আপনি ডাক্তার হিসেবে কি করেন। আচ্ছা, আপনি যেটা করেন সেটা বলবেন, ইস মাখে অথবা ইস আর বাইটে দিয়ে আপনি সেটার আনসার দিয়ে দিবেন। মোটার স্প্রাখে, মোটার স্প্রাখে মানে হচ্ছে মাতৃভাষা। এই মোটার স্প্রাখের আর্টিকেল কি হবে, দি হবে। তাহলে সেক্ষেত্রে বাস ইস ইয়ারে মোটার স্প্রাখে, আপনার মাতৃভাষা কি বা আপনার মাতৃভাষা নাম কি, বাস ইস ইয়ারে মোটার স্প্রাখে, তাহলে আপনার অ্যান্সার দিবেন মাইনে দিয়া। তো মোটার স্প্রাখের আর্টিকেল হচ্ছে দি, অ্যান্সারটা হবে মাইনে দিয়া। মাইনে মোটার স্প্রাখে ইস বাঙ্গালিশ, মানে হচ্ছে বাংলা। স্প্রাখে, স্প্রাখে মানে হচ্ছে কথা বলা। ভেলসে, কোশ্চেনটা হবে এরকম, ভেলসে স্প্রাখে স্প্রেসেন জি নখ, নখ না দিলেও হবে, কোনো সমস্যা নাই, নখ দিয়ে করলেও হবে, সমস্যা নাই। তাহলে বেলসে স্প্রাখে স্প্রেসেন জি, আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন বা কোন কোন ভাষায় কথা বলেন, তাহলে আপনি অ্যান্সার দিবেন এভাবে, ইস স্প্রেসে বাঙ্গালিশ, হিন্দিশ, অ্যারাবিক কোন আইন বিশেন ডয়েস, যে যোগ্যটা পারেন, যার যে যে যোগ্যটা জানা আছে সেভাবে বসাবে। হবিস, এখানে হবি মানে হচ্ছে আমাদের শখগুলি। এখন এটাকে দুই ভাবে কোশ্চেন করা যায়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা সিঙ্গুলার দিয়ে, আর একটা হচ্ছে কি প্লুরাল দিয়ে। যদি কোশ্চেনটা এভাবে এভাবে করেন, বাস ইজ ইয়ার হবি, ওটা বাস ইজ ডাইন হবি, আপনার হবি কি, তাহলে একটা হবির কথা জিজ্ঞাসা হচ্ছে যে আপনার হবি কি, তখন বলতে পারবেন যে মাইনে হবি ইজ ফুটবল প্লেইং, আমার শখ হচ্ছে ফুটবল খেলা। আর যদি এভাবে কোশ্চেন করা হয় যে বাস জিন, জিন দিয়ে করা হয়, জিন মানে প্লুরাল বোঝাতে, বাস জিন ইয়ারে হবিস, ইয়ারে হবিস, তখন ইয়ারে হবে, কেন হবে হবিস, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল আর্টিকেলে কি হয় দি হয়, তাহলে ইয়ার সাথে একটা এ যোগ হবে। তাহলে বাস জিন ইয়ারে হবিস, আপনার শখ গুলো কি কি, তখন আপনার আনসার দিতে হবে মাইনে দিয়ে। মাইন, তখন মাইন বসাতে পারবেন না, মাইনে বসাতে হবে, কারণ যেহেতু হবিসের আর্টিকেল হচ্ছে প্লুরাল দি। তাহলে আনসারটা হবে এরকম, মাইনে হবিস জিন ফুটবল স্পিলেন কুখেন হইরেন মিউজিক উন ইসবিমেন উনজু বাইটা, যার যে কটা হবি আছে এভাবে বলতে পারবেন। আচ্ছা, এখন কি আপনারা ব্যাপারটা বুঝছেন? জি ভাই একটু বুঝছি। রেসপন্স, একটু ভাইয়া রেসপন্স করতে বলবেন। স্ট্যাটিস্টিক্স আর একটু বুঝাই দিতেন। আচ্ছা, স্ট্যাটিস্টাইট এটা হচ্ছে কার্যপ্রণালী। আচ্ছা, যেমন হচ্ছে যে সদল বাইকে যদি আমি কোশ্চেনটা করি যে বাস মাখেনজি আলস আর্টস, ডাক্তার হিসেবে আপনি কি করেন, ডাক্তার হিসেবে আপনি কি করেন, ডাক্তার হিসেবে উনি কি করে, উনি বলতে পারে যে ইস উনটার যুক্তে ফিলে প্রেসিডেন্ট পেশিয়েন্টেন, আমি অনেক রুগীকে কি করি দেখাশোনা করি। এখন আপনিও যদি বলেন ইস বিন স্টুডেন্ট, আপনি ছাত্র হিসেবে কি করেন, তাহলে আপনি বলবেন ইস স্টুডিরে ফিলে বুসার, আমি অনেক বই পড়াশোনা করি। যে যে পেশায় আছে সে তার মতো করে আনসারটা দিবে। ভাইয়া সাবির ভাই আমি ক্লিয়ার? ব্যাচেলর বলতে পারি? হ্যাঁ ব্যাচেলর, ব্যাচেলরকে ডয়েসে কি বলে সেটা আপনাকে আগে জানতে হবে। আহ, মানে ব্যাচেলর করতেছি, এটাই কি বলবো, হ্যাঁ এটা করে, স্টুডে হ্যাঁ ব্যাচেলর। এটা আনসার দিতে পারবেন, এটা দিতে পারবেন। এক কথায় যে যে ভাষায় থাকি না কেন, আপনি ছাত্র হিসেবে কি করেন, আপনি ডাক্তার হিসেবে কি করেন, আপনি তারপরে হচ্ছে কি বলে
খেলোয়াড় হিসেবে কি করেন? মানে আপনার যেটা কাজ সেই কাজ মানে সেই হিসেবে আপনি কি কাজ করেন, তার একটু মানে খুব 1 থেকে 2 লাইনে আনসারটা দিয়ে দিবেন। আচ্ছা, আমার মনে হয় এটার একটা বেসিক ধারণা দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে আর দুইজনকে দিয়ে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করানোর পরে এটা হচ্ছে আপনাদের আগামী নেক্সট ক্লাসের একটা হোমওয়ার্ক। সেটা হচ্ছে এই হোমওয়ার্কটা আপনাদের কারো জমা দিতে হবে না, আপনাদের দিয়ে এটা আমি বলাবো। আপনাদের দিয়ে আজকে যেভাবে ইয়াসার ভাই এবং সজল ভাইকে দিয়ে বলালাম, এরকম করে আপনাদেরকে বলাবো। আপনারা কি করবেন, কোশ্চেন গুলো রেডি করবেন, আনসার গুলো লিখবেন, লিখে আপনারা নিজেরা প্রয়োজন হলে এগুলো মুখস্থ করে ফেলবেন, কোনো সমস্যা নাই। কারণ এই যে এই যখন A1 এর যে এক্সামের যে স্পেশাল টাইল আইনস, এটা এভাবেই দেওয়া থাকবে, আপনাদের এভাবেই কোশ্চেন করতে হবে। যদি কেউ কোশ্চেন করতে না পারেন, তাহলে কিন্তু যারা ডয়েসের নেটিভ, যারা এক্সামিনার, ওরা কিন্তু আপনাকে কোশ্চেন করবে। ওরা যখন কোশ্চেন করবে তখন এটা আপনাদের জন্য হার্ড হয়ে যাবে। ওরা ততক্ষণ পর্যন্ত আপনাদের স্পেশালে হস্তক্ষেপ করবে না, তো যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের মধ্যে কনভারসেশন কন্টিনিউ করতে থাকবে। যখন আপনারা কন্টিনিউ করতে পারবেন না, দেন হচ্ছে নেটিভ এক্সামিনাররা আপনাদের কনভারসেশনের ভিতরে কথা বলবে। যদি বুঝে থাকেন আমি আরেকটু প্র্যাকটিস করাই দিই, সেটা করাই দেবো। কে কি করবেন বলেন, কে আগ্রহী আছেন? আমি আছি ভাই। কে? উজ্জ্বল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। উজ্জ্বল ভাইয়ের সাথে কুবরা ফুকে লাগিয়ে দিলাম। দেন লাগাই। না আচ্ছা, আমি না। কেন? আচ্ছা, কামরুন আপু আছে। কামরুন আপু, কামরুন আপুকে শুনতে পাচ্ছেন আমাকে? আমার একটু মিস্টেক হবে। আচ্ছা, মিস্টেক হোক, মিস্টেক হলে কি আমি কি আপনাকে পিটুনি দিব তাহলে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বলেন আমাকে। আচ্ছা, তাহলে উজ্জ্বল ভাই রেডি আছেন? ওই আমি উজ্জ্বল প্রশ্ন ভাই করি আছে। ভাই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন, সেকেন্ড টাইমে হচ্ছে আমি আবার আপনাকে উনি কোশ্চেন করবে কিন্তু। ওকে, ডান। আচ্ছা, আপনারা শুরু করেন। ওকে, ভাই হাইছেন যে? ইস হাইছে কুবরা। Wo wohnen Sie? Ich wohne in Chattogram. Sind Sie ledig? Ja, ich bin lady. Oh, mistake, sorry. Das ist Ihre Adresse? Meine Adresse হচ্ছে। ist meine Adresse ist চট্টগ্রাম। আর কি বলে এটাকে, কি বলবো? চকরিয়া, একটু বলেন। চট্টগ্রাম চকরিয়া। চকরিয়া, চকরিয়া চট্টগ্রাম। Sind Sie von Beruf? Ich bin Studentin. Oh, Student. Ich bin Studentin. Studentin, ja. Was machen Sie als Student? Ich lese Dutzende Buch. লেজে অথবা ওটা স্টুডিয়ারে Viel, viel. ফিলে বসার, কিন্তু অনেক বই পড়েন, ফিলে বসার। জি, তারপর কন্টিনিউ করেন। Das ist Ihre Muttersprache Expression? না, কোশ্চেন হয় নাই। Uh, বাস ইস ইয়ারে মোটার স্প্রাখে। Das ist Ihre Muttersprache. was ist meine Muttersprache ist Bangalisch. Bangalisch. English. Bangalisch, ja. Was ist Ihre Hobby? Was ist Ihr Hobby? Meine meine Hobbys ist মাইনে হবি না, মাইন Reisen. হবি ইস। Mein মাইন যেটা একটা, মাইন হবি ইস। mein Hobby ist Reisen. Welche আচ্ছা, উনি Sprachen sprechen Sie noch? Mm, äh, Ich spreche Arabisch, Englisch, Bangalisch. Allah. কোন আইন দিচ্ছেন? Chinese. হ্যাঁ, বলেন। আচ্ছা, আপু অ্যান্সারটা কমপ্লিট করেন। কি বলছো Yes. উনি? হ্যাঁ, ভেলসা স্প্রাখে স্প্রেসেন জি। আপনি কোন কোন ভাষায় কথা বলেন বা কোন কোন ভাষায় কথা বলতে পারেন?
আহ ich bin Sprache বাংলিশ ইসবিন হবে না, ইসবিন হবে না, ইসবিন হবে না, ইস স্প্রাখে, ইস স্প্রাখে, ich সরি ইস স্প্রেশে, Sprache স্প্রাখে হবে না, ich স্প্রেশে হবে। spreche হ্যাঁ ich স্প্রেশে। spreche হ্যাঁ আপনি কয়টা ভাষা বলতে পারেন, এই Arabisch ভাষাগুলোর নাম বলে দেন। English Deutsch বাস হয়ে গেছে। এতটুকু এভাবে বললেও হবে, সমস্যা না। যদি বলেন আইন বিশের ডয়েস, যেহেতু আমরা ডয়েস শিখতেছি, অল্প বলতে পারি। যাই হোক, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে এটার উপর আর সময় ওয়েস্ট করবো না। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, কিন্তু লিখিত হোমওয়ার্ক না, এটা কিন্তু প্র্যাকটিস করবো সবাইকে, দুজন দুজন করে। আপনারা যতজন থাকবেন সবাইকে দিয়ে প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আপনারা এগুলা রেডি করে একদম মুখস্থের মতো করে ফেললেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছেন তো ব্যাপারটা আসলে কিভাবে কোশ্চেন করতে হবে আর কিভাবে আনসার দিবে? এতটুকু তো সবাই বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাইয়া। বুঝতে পারেন। ইয়া ভাই, পেজটা ইয়া করেন, নেক্সট পেজ। এখানে ওই যে নিচে দেওয়া আছে নামে ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে এই ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, হ্যাঁ মানে দেশ, দেশ। আচ্ছা, এটার কোশ্চেন কিভাবে করবেন? এটার কোশ্চেন কিভাবে করবেন? এটা তো ওখানে দেওয়া ছিল না, এই লানটা দেওয়া ছিল না। তাহলে এটার কোশ্চেন করবেন যে হু হিয়ার কমস টু, আপনি কোথা থেকে এসেছেন, হু হিয়ার কমস টু, কমে হাউস, আপনাদের দেশের নাম বলে দিবেন, যে যেখান থেকে এসেছেন, যে দেশ থেকে বলে দিবেন। বেরোফ, এটা দেওয়া ছিল ওখানে, ফ্যামিলি স্ট্যান্ডে ওখানে দেওয়া ছিল। আচ্ছা, নেক্সট। ইয়াসর ভাই, ইয়াসির ভাই নেক্সট পেজ। লিখে যান। এখানে অলরেডি এই হোমওয়ার্কটা, এই ওভেনটা হচ্ছে সদল ভাই আমাকে করে সাবমিট করছে। হ্যাঁ, যাই হোক, সদল ভাই এখানে সলভ করে দেবো, আশা করি আপনার আর আমার নিজের মানে পার্সোনালি আর সলভ করার দরকার পড়বে না। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলে যান। আচ্ছা, এখানে বাস মার্কস, বাস মার্কস আইন, বাস মার্কস আইন মানে এখানে একটি করা হয়, কি করা হয় সেটা এখান থেকে আমাদের মিলাইতে হবে। এখানে হচ্ছে বক্সের ভিতরে, হ্যাঁ, কিছু হচ্ছে কার্যক্রম দেওয়া আছে, এবং কার পেশার সাথে কোনটা যায়, কার পেশার সাথে কোনটা যায় সেটা আমাদের কি করতে হবে। প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে আইন কাউন্সিলর, আইন কাউন্সিলর মানে হচ্ছে একজন পেন্টার। একজন পেন্টারের কাজ কি, বাংলায় বলি, পেন্টার কি করে? রং দেয়ালে করে। রং রং করে। করে। রং করে অথবা ছবি আঁকে, তাই না? মূলত কি ছবি আঁকা, রং দিয়ে একটু ছবি আঁকা। এখানে দেওয়া আছে যে হচ্ছে বিল্ডার, বিল্ডার। আচ্ছা, দেখতে পাচ্ছি না, একটু জুম আউট করেন ইয়া ভাই, ইয়াসার ভাই। আপনাদের আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি ক্লিয়ার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে একজন পেন্টার কি করে, ছবি আঁকে। হ্যাঁ, এখানে দেওয়া আছে হচ্ছে বিল্ডার মালেন, বিল্ডার মালেন কথাটি অর্থ হচ্ছে ছবি আঁকা, বিল্ডার মালেন। এখন মালেনটা হচ্ছে ভার্ব, এখন হচ্ছে এখানে বসাইতে হবে এবং ভার্বটার সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, কনজুগেট করতে হবে। আচ্ছা, কনজুগেট করা হয়ে দেখেন, দেখেন এখানে কি হয়েছে, যে আইন কাউন্সিলর একজন পেন্টার, মাল্ট, মাল্ট হয়েছে এখানে দেওয়া ছিল বিল্ডার মালেন, মানে ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম, মূল ফর্মটা এখানে দেওয়া আছে, আমাদের কি করতে হবে, কনজুগেট করতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে যে আইন কাউন্সিলর মাল্ট বিল্ডার, একজন পেন্টার কি করে, ছবি আঁকে। আচ্ছা, সেকেন্ডটা দেখেন, আইন আর্টস একজন ডাক্তার। আচ্ছা, একজন ডাক্তার কি করে, ডাক্তারের কাজ কি? রোগী হ্যাঁ, দেখা। পেশেন্ট, হ্যাঁ রোগী দেখা। তাহলে সেন্টেন্সটা এখানে কি হবে, ওখান থেকে নেন, একটা ইয়া নেন, এখানে কি আছে? হ্যাঁ, পেশেন্টেন Patienten হান্টার্স untersuchen, হ্যাঁ untersuchen পাশিয়েন্টেন, হ্যাঁ পাশিয়েন্টেন untersuchen। তাহলে এখানে কিভাবে বসাবো আমরা? এখানে কি এটাই সহজ আমরা বসাতে পারবো, নাকি একটু মডিফাই করে বসাতে হবে? ইয়া সদল ভাই, এটা বলেন দেখি, এটা এটা কিভাবে? কনজুগেট করে বসাতে হবে, উন্টার হ্যাঁ, বসান। জুক পাচ্ছিয়েন্টেন। হ্যাঁ, untersucht Patiente পাশিয়েন্টেন, পাচ্ছিয়েন্টেন। হ্যাঁ পাশিয়েন্টেন উন্টার, কারণ untersuchen আছে এখানে, আপনার কি করতে হবে, কনজুগেট করতে হবে সাবজেক্ট অনুযায়ী, যেহেতু আইনার্স একজন ডাক্তার, তাহলে ইআরজিএস এর ফর্মে বসবে, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ। untersucht পাশিয়েন্টেন। আচ্ছা, আইনে ইনফরমাটিকার একজন কম্পিউটার বিজ্ঞানী, সে কি করে? দেখেন এখানে কি আছে, এখানে কোনটা হতে পারে? ইমেল কম্পিউটার সাহেবেন। না, কম্পিউটার বিজ্ঞানী কি ইমেল লেখে? কম্পিউটার স্কুলে হ্যাঁ, কম্পিউটার স্পিলেন
এন্ড বিকেল দেওয়া আছে। এন্ড বিকেল মানে হচ্ছে ডেভেলপ করা। কম্পিউটার স্পেলে মানে হচ্ছে কম্পিউটার গেম ডেভেলপ করা। তাহলে কিভাবে বসাবো আমরা ওখানে? ওইটা হবে না প্রজেক্টের প্রেজেন্টিয়ার না না, প্রেজেন্টিয়ার আমরা তো এখানে ওইটা তো বেরই করছি আমরা, যে কি করে যে কম্পিউটার গেম গুলা ডেভেলপ করে। এই যে কম্পিউটার আচ্ছা স্পেলে আচ্ছা ইন sorry, আচ্ছা ভেহিকেল, আচ্ছা হ্যাঁ ইন ও ভেহিকেল আচ্ছা এটা ঠিক কি আছে আপনি ভার্ব অনুযায়ী আইন ভার্বটা কনজুগেট করে বসান। এন্ড ভিকেল, এন্ড ভিকেল্ট আছে, তাহলে এটা কনজুগেট করলে কি হবে? এন্ড ভিকেল্ট হবে, কেল্ট, কে এ এল টি, কেল্ট হবে। তাহলে আইনে ইনফরমাটিকার ইন ভিকেল্ট, সরি এন্ড ভিকেল্ট কম্পিউটার স্কিলে। বিকেল একজন কম্পিউটার বিজ্ঞানী কি করে? কম্পিউটার গেম ডেভেলপ করে। আচ্ছা, আইন কেলনার একজন ওয়েটার কি করে? একজন ওয়েটার কি করে সাবির ভাই? খাবারের অর্ডার নেয়। হ্যাঁ, অর্ডার নেয় বা খাবার পরিবেশন করে, গেস্টদের খাবার পরিবেশন করে। এখানে তো উপর আছে যে গেস্ট গেস্টে বেডি, গেটে বেডি। তাহলে এটা বসান, এটা বেরিয়ে সঠিক নেন। রূপে বসান। তাহলে এটা কিভাবে বসবে ওখানে? আইন ক্লিনার বেড গেটিয়েস্ট বেডিয়েন। না, এটা হবে আইন কেলনার বেডিয়েন্ট। যেহেতু আইন কেলনার একজন ওয়েটার, মানে এআরজিএস ফর্মে বসবে, এআরজিএস এর ফর্মে বসবে। এখানে বারটা কনজুগেট হয়ে কি হবে? রেডিয়েন্ট, রেডিয়েন্ট গেস্টে, গেস্টদের কি করে? পরিবেশন করে। আচ্ছা, তারপরে আইনে অ্যাসিস্ট্যান্টিন একজন সহযোগী, মানে মহিলা সহযোগী। অ্যাসিস্ট্যান্টিন, আইনে অ্যাসিস্ট্যান্টিন একজন মহিলা সহযোগী। সে কি করে? এখানে হবে, এখানে কি হবে বলেন তো, কেউ আইডিয়া করেন কি হতে পারে? আপনার আগের প্যাসেজে পড়ছেন সিন্ডার দেখবেন। ইমেল ইমেল লেখে আর কি। হ্যাঁ, ফিলে ইমেল schreiben। তাহলে এখানে ফিলে ইমেল schreiben এটা বারবার কনজুগেট করে নিয়ে বসান সজল ভাই। স্ক্রাইবড ইমেল ফিলে, হ্যাঁ, schreibt ফিলে ইমেল ইমেল, ফিলে, schreibt ফিলে ফিলে ইমেল। হ্যাঁ ফিলে ইমেল। আচ্ছা, আইনে স্টুডেন্টিন, ইয়া কামরুন নাহার আপু আছে? কামরুন নাহার আপু জি আছে ভাই না বের হয়ে আছে। গেছে? আচ্ছা, না আপু ভাই আপু এটা আছে। বসান। হ্যাঁ, আইনে আইন স্টুডেন্টিন কি করে? এখানে কোনটা যায় দেখেন। ফিলে বুখার লেসেন বুখার লেসেন ফিলে, ফিলে লেসেন এটা বসান, এটা সঠিক রূপে বুখার বসান, এটা লেসেন মূলত সঠিকভাবে বুস্ট বসান ওখানে। লেজেন্ড টিন হ্যাঁ, কুবরা না, কামরুন নাহার আপু এটা কিভাবে স্টুডেন্ট বসবে ফিল্টার ওখানে? আইনে স্টুডেন্টিন একজন ছাত্রী কি করে? লিস্ট, লিস্ট, এল অনেক বই আই পড়ে এ এস টি, লিস্ট ফিলে বসা, অনেক বই পড়ে। আগে বারটা বসাতে হবে না? কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া আছে যে আইনে স্টুডেন্টিন একজন ছাত্রী, যে আইন প্রচুর অনেক স্টুডেন্ট বই পড়ে। তাহলে হ্যাঁ, বুখার এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনারা বার বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন কনজুগেট করে। আচ্ছা, তারপর এটা দেখেন আইনে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার কি করে? যেগুলা ইউজ করছেন সেগুলা, সেগুলা ইউজ করবেন। প্রেজেন্টিয়ার প্রজেক্টের প্রেজেন্টিয়ার তাহলে কি হবে কুবরাপু বলেন কি হবে এখানে? প্রজেক্ট আচ্ছা আমি বলি প্রেজেন্টিয়ার প্রজেক্ট না এটা তো হ্যাঁ, হচ্ছে তো প্রজেক্ট প্রজেক্টে টেন প্রজেক্টে। হ্যাঁ, আইন ইঞ্জিনিয়ার, হ্যাঁ প্রেজেন্টিয়ার, প্রেজেন্টিয়ার প্রজেক্টে, প্রজেক্ট কি করে? প্রেজেন্টেশন করে। প্রজেক্টে আচ্ছা, আইন আর্কিটেক্ট একজন আর্কিটেক্ট কি করে? ভাইয়া ওইটা মনে হয় ভুল হয়েছে না, প্রজেক্ট ওইটা আর্কিটেক্ট করে না, আর মেশিনের ইয়া ইয়া কনস্ট্রাক্টর ইয়া নাকি হ্যাঁ, ওইটা ঠিক হলো ঠিক, হ্যাঁ ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ইঞ্জিনিয়ার কি করে? আহ, ইয়া করে, মেশিন ইয়া করে, মেশিনের ঠিক আছে ওটা হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে আইন ইঞ্জিনিয়ার কোনটা হবে? যে মেশিনে। আচ্ছা, বারটা তাহলে কিভাবে বসাবো এটা? আচ্ছা, যে ভাই বলছিলেন তাহলে বারটা বসান। কনস্ট্রাক্ট মেশিনের কনস- হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ কনস্ট্রুয়েন্ট, বলছি কনস্ট্রুয়ার্ড, কনস্ট্রুয়ার্ড টুয়েলভ টুয়েলভ মেশিনেন। মেশিনের মেশিন গুলা কি করে? হ্যাঁ, মেক করে, তৈরি করে। আচ্ছা, তাহলে আইনে আর্কিটেক্ট এটা তো অলরেডি হয়ে গেছে, যে এটা অলরেডি যে যেটা আগের যেটা মিস্টেক হয়েছিল। হ্যাঁ, তাহলে লাস্টটা দেখেন আইন লেহেরার একজন শিক্ষক, শিক্ষক কি করে? হুম, শিক্ষা দেয় শিক্ষা দেয় হ্যাঁ, শিক্ষা শিক্ষা দেয়। দেয় তাহলে কিভাবে বসাবেন এটা, কিভাবে বসাবেন? unterrichte Kinder Unterricht, unterrichte কি হবে? unterrichtet, unterrichtet উনটারিস্ট, Kinder het উনটারিস্টেন কিন্ডার হবে না, উনটারিস্ট, instead উনটারিস্ট, উনটারিস্ট
টি হবে টি unterrichtet Kinder হ্যাঁ unterrichtet কিন্ডার। আচ্ছা Kinder unterrichtet unterricht unterrichten এর ভার্ব কনজুগেশনে কি হয়? ইয়ার ইয়ার যে unterrichtet হয় না unterricht হয়? সঠিক ইটি কনজুগেশনটা হবে জানা আছে? লাস্টে মনে হচ্ছে। ই উনটারিশ লাস্টে টি উনটারিশ থাকলে উনটারিশ হবে ভাই। উনটারিশ unterricht হ্যাঁ হবে। ই এখানে কি unterricht হবে আমার যতদূর মনে আসে না, যে unterricht হয়। ইয়ার কারণ যে এটা unterrichted হবে না। লেটার ঠিক কো ও ইআরজিএস ফর্মে পড়বে। এটা unterricht লাস্টে unterrichted হবে তো, রিস্টেট আচ্ছা হবে না, লাস্টে টি থাকলে ইটি যোগ হয় না। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে হ্যাঁ অনেক ক্ষেত্রে ইরুগুলার ভার্বের ক্ষেত্রে হয় না। আবার এটা দেখে নিতে হবে, দাঁড়ান ওয়েট, আমি হচ্ছে এটা দেখে নিচ্ছি যে এটা আসলে কি হচ্ছে। unterrichtet হয় না unterricht হয়? একটু ওয়েট করেন, আমি কনজুগেটটা দেখে নিচ্ছি। ইরিগুলার ভার্বের ক্ষেত্রে এটা উনটারিস্টেড হবে, উনটারিস্টেড কিন্ডার। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। unterrichtet তা শুরু করে নিলাম আর কি। আচ্ছা ভাই এইটা আমি যতদূর জানি হচ্ছে আপনার লাস্টে যদি স্টামে মানে ভার্ব স্টামে যদি লাস্টে টি বা ডি থাকে তাহলে ই যোগ মানে এআর আচ্ছা ভিএ ওটা অথবা হচ্ছে কি, ইয়ার ক্ষেত্রে আচ্ছা, ইটি যুক্ত হয়, এটুকু হ্যাঁ জানি ই যুক্ত হয়। এটা হয়, আবার কিছু কিছু, আবার কিছু কিছু হ্যাঁ হয়, কিছু কিছু হয়, আবার কিছু, আবার সবগুলাতে এরকম পাবেন না। হ্যাঁ ইরুগুলার ভার্ব থাকলে সেটা হচ্ছে কনজুগেটটা একটু উল্টা পাল্টা আচ্ছা হয়, আচ্ছা এরকম হয় না, মানে ওই রুলস অনুযায়ী হয় না। ইরুগুলার ভার্ব যদি থাকে বুঝছি তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, যার কারণে এটা একটু কনফিউশন লাগলো আমাদের কাছে, যার কারণে এটা আমরা দেখে একটু শিওর হয়ে নিলাম। বুঝছি বুঝছি, তাহলে এটা আচ্ছা রেগুলার ভার্ব। হ্যাঁ এটা রেগুলার ভার্ব। আচ্ছা করেন, বুঝতে পারছেন সবাই? এটা এটা কিভাবে বসালাম, কিভাবে আমরা জি ফিল আপ করলাম? আচ্ছা জি যদি এটা বুঝে থাকি তাহলে হচ্ছে ওবুঙ্গেন টু, ওবুঙ্গেন ছয়টা ওপেন করেন, ওবুঙ্গেন ছয়টা ওপেন করবেন। আর হচ্ছে এটা হচ্ছে একজন একজনকে ধরবে, একটা করে সেন্টেন্স করবেন, একটু হ্যাঁ একটু দ্রুত করার চেষ্টা করবেন। সেলিম ভাই, সেলিম ভাই, এটা যেহেতু এখন মোটামুটি গ্রামার মোটামুটি আমরা ভালোই পড়ছি, হ্যাঁ এখন আমরা কিন্তু সেন্টেন্স মেক করতে পারবো, যতগুলো গ্রামার পড়ছি ওগুলো দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করা সম্ভব। আমরা সাবজেক্ট শিখছি, ভার্ব শিখছি, অবজেক্ট শিখছি, কিভাবে বসাইতে হয়, আমরা কেস করছি, মানে সেই অনুযায়ী আমরা বসাবো। প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, জাবিনে আলস কিলনারিন, জামিনে আলস কেলনারিন আর বাইটিন। এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা কিভাবে মানে অগোছালো দেওয়া আছে, আপনাকে সঠিকভাবে বসাতে হবে। এক্সাম্পল কিন্তু দেওয়া আছে, দেখেন এখানে আনসার দেওয়া আছে, ডান পাশে জাবিনে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাইছে আর বাইটেড আলস কেলনারিন। কি করে একজন মহিলা ওয়েটার হিসেবে কি করে কাজ করে, তাহলে মহিলা ওয়াটার হিসেবে যেহেতু কাজ করে, সাবজেক্টটা সেন্টেন্সটা কিভাবে মেক করা হয়েছে, আগে সাবজেক্ট বসাচ্ছে, তারপরে অবজেক্ট, তারপরে সরি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট বসানো হয়েছে। আপনি এই সেম ভাবে এক নাম্বার যে সেন্টেন্সটা আছে নোমার আইনস, এখানে দেওয়া আছে ফিলে মাইলস ডু শ্রাইবেন, এটা কিভাবে সাজাবেন একটু সাজান। ডু স্কাইবেন, আচ্ছা ডু স্কাইবেন, শ্রাইবেন, ডুর সাথে du ভার্বটা কনজুগেট schreibst করতে হবে, du ডুর সাথে ভার্বটা কনজুগেট করতে হবে। ডু du schreibst স্কাই, viele হ্যাঁ E-Mails স্কাই, দিলে হ্যাঁ একজন বুঝছেন, বলুক, আপনি বলুন। একজন অনলি একজন। ডু দেওয়া হবে স্কাই, আর কি ডু শ্রাইব দিলে ফিল ইমেল, ইমেল। ফিল ইমেল শেষ, এতটুকু, আর কিছু না। তারপরে হচ্ছে কি আছে এখানে, আহ মহিউদ্দি ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি পরেরটা করেন, পরেরটা সাজান। জি ভাস ভেরুফলিশ মাখেন। জি ওয়াজ মাকেন বেরুফলিশ। না হলো না, আপনাকে যখন এখানে was একটা sie একটা ব্রেক, একটা was এই sie কোবরাবু, আপনাকে স্টপ থাকতে বলছি, আপনাকে ধরবো সমস্যা নাই Stelle আপনি। sagen হুম, আচ্ছা এখানে হচ্ছে একটা ব্রেফ আগে আছে বাস, তাহলে ব্রেফ আগে থাকলে সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয়, ব্রেফ আগে ক্লাস আমরা পড়ছি না, আগে ব্রেফ আগে আসে, তারপরে কি আসে, মেন ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে, সর্বশেষ অবজেক্ট আসে। জি 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 ওয়াজ বেরুফলিশ কেন মাকেন। এখানে আমি আপনাকে আবার কি বললাম যে এখানে ব্রেফ আগে আছে, ব্রেফ আগের ক্ষেত্রে কোশ্চেন কিভাবে করতে হয়, স্ট্রাকচারটা কি ছিল, আগে ব্রেফ আগে বসাইতে হবে, আচ্ছা। তারপরে ভার্ব বসাইতে হ্যাঁ হবে, হ্যাঁ। তারপরে সাবজেক্ট, আচ্ছা, সর্বশেষ অবজেক্ট। ওয়াজ জি বেরুফলিশ মাকেন না আপনি আমার কথাটা বুঝেন নাই, মানে আপনি প্রথমে আমি ব্রেফ মিস আগেটা করছি। বসাবেন, আপনি ব্রেফ আগে হ্যাঁ, বসান, ব্রেফ আগে কি আছে এখানে, বেফাকে বেরুফ
ব্রেফ আগে মানে বেরো ডব্লিউএইচ কোশ্চেন কি আছে এখানে? ডব্লিউএইচ কোশ্চেন বাস কি আচ্ছা আছে? ডব্লিউএস কোয়েশ্চেন বাস হ্যাঁ, বাস আছে, তাহলে প্রথমে বসাবেন হ্যাঁ বাস। হ্যাঁ তারপরে কি বসাবেন? বার বসাবেন। বাস বার জি কি আছে? মাখেন। বাস মাখেন। তারপরে বাস সাবজেক্ট। মাকেন বাস মাখেন জি বেরুফলিশ। এবার হয় না সেন্টেন্সটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনি হ্যাঁ ওই বাস মাকেন জি বেরোফ্লিশ বেরুফলিশ, আপনি যে ব্রেফ আগের স্ট্রাকচারটা ভুলে গেছেন, আপনি ব্রেফ আগের এটা একটু আবার দেখে নেবেন ভালো করে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা আমি কোবরা ফো এরপর ওটা আপনার। করি এরপর ওটা আমি করি আচ্ছা, করেন, এরপরটা করেন। তাহলে করেন। এটা হবে এটা বুখার গান লাজান হ্যাঁ, এটা তো কোয়েশ্চেন মার্ক নাই কোশ্চেন মার্ক নাই, আপনি এটা কোশ্চেন হবে না থাকলে নর্মাল সেন্টেন্স মেক হ্যাঁ হ্যাঁ করেন। ইশ জ্ঞান হুম, লাজান বসা হলো। হইলো না তো? Ich lese. কোবরা ফো, কোবরা ফো করেন তো দেখি এটা। ইশ লাজান Ich জ্ঞান বসা lese gern হ্যাঁ, Buscher. ইস লেজেন হবে না কিন্তু, ইস লেজেন হবে না, Lese. ইস লেজেন হবে। লেজে ইস লেজে লেজে জ্ঞান বসার। Okay. আমি বই Ich পড়তে পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোবরা আপু 4 নাম্বারটা করেন, বেশি সময় নেওয়া যাবে না। meine Projekte Nein. auf Deutsch. আবডয়েস, গুড, সুন্দর হয়েছে। সজল ভাই 5 নাম্বারটা করেন দেখি। 5 নম্বরটা হচ্ছে Werte und Phillips studiert Journalistik. হুম, আচ্ছা, ওনারটা কি হয়েছে না মিস্টেক হয়েছে বলেন তো? Mistake. হয় নাই। কোথায় ভুল হয়েছে? ওই যে এটা দুইজন না, বেশি হইলে তো হ্যাঁ, স্টুডিয়ান হবে। হ্যাঁ, স্টুডিয়েন্ট হবে। Werte সজল ভাই বুঝতে und পারছেন Philipp. কোথায় মিস্টেক? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্টুডিয়ান্ট TNYN বলতেছিলেন, হবে এখানে যেহেতু studiert দুইজন, হ্যাঁ দুইজন যেহেতু। আচ্ছা, তারপরে হচ্ছে আহ ইয়া ভাই, সেতু ভাই আছেন না বের হয়ে গেছেন? না আসি ভাইয়া। আচ্ছা, 6 নাম্বারটা করেন সেতু ভাই। আন্তন। কনস্ট্রারেল, এটা হুম, কনস্ট্রারেল নেবে। হ্যাঁ, কনস্ট্রুডেন্ট। কনস্ট্রারেল তাহলে ইভা এন্ড আন্টন কনস্ট্রারেল সোলারেস Solar. জোলার সোলা আউটোস। জোলার আউটোস। জোলারা আউটোস। এটাই। আচ্ছা, হয়েছে। ইয়াসের ভাই 7 এখানে নাম্বারটা কোনো করেন। চেঞ্জ হবে না। জোলার আউটোস, আর জি ভাই তোমার চেঞ্জ খালি ভার্ব চেঞ্জ কি হবে আর কি, কনজুগেট করে। আর ভার্ব তো ঠিকই আছে এখানে, শুধু চেঞ্জ না, তার সেন্টেন্সটা এখানে আপনাকে। পুরুরাল না দুজন। হ্যাঁ, এই জন্য তো হ্যাঁ, আপনি কি বলছেন? এখানে যেভাবে আছে সেভাবেই হবে, জাস্ট সেন্টেন্সটা খালি বসাইতে হবে, ভালোভাবে সাজাইতে হবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। যে ইভা উন আন্টন কনস্টুরেন জুলার আউটোস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক মতো বসাইতে পারলে হবে এখানে। এখানে আর কনজুগেট করতে হয় নাই, কারণ এখানে প্লুরাল অলরেডি আছে। ইয়াসার ভাই 7 নাম্বারটা করেন। জি ভাইয়া ভাইয়া এটা বাইলে আসলে মানে ভার্ব লাস্টে হবে নাকি বাইলের পরের কোথায় ওয়ার্ডটা কোথায় ওয়ার্ডটা বাইলে? কি ভার্ব নাকি আচ্ছা, বাইলে কোথায় পেলেন এখানে? ফাইল এখানে ফিলে। ফিলে জি ফিলে জি ফিলে ফিলে এটা ফিলে আসলে বার করা যাবে না। ফিল তো ফিল এটা কোনই না, ফিল মানে হচ্ছে একটা হচ্ছে কি বলে অ্যাডজেক্টিভ। ওকে তাহলে এটা হবে ম্যানেজার und ইঞ্জিনিয়ার haben viele viele Besprechungen Besprechungen বেসপ্রেসুঙ্গেন। Besprechungen বেসপ্রেসুঙ্গেন মানে হচ্ছে কি? মিনিং, এটার মিনিং জানেন? মিটিং এটা মিটিং জি মিটিং। তাহলে কি হলো? ম্যানেজার এন্ড ইঞ্জিনিয়রে হাভেন Meeting. ফিলে বেসপ্রেসুঙ্গেন। ম্যানেজার এবং ইঞ্জিনিয়ারদের অনেক মিটিং আছে। জি Meeting. আচ্ছা, নেক্সট তার ইয়ার দিকে যান, তার নিচে যেগুলো আছে ওগুলো ওপেন করে ইয়ে করেন। আচ্ছা, এখানে কিছু না, এখানে একটা পার্সেন্ট আপনারা বাসায় চেষ্টা করবেন। আচ্ছা, দেখেন উবুঙ্গেন থ্রিতে যেটা আছে এটা কিছু না, এটা আপনাদের কি হবে, বুকসটা দিয়ে দেন, আপনাদের বানান করে লিখতে হবে, হ্যাঁ স্পেলিং করে লিখতে হবে। এখানে যে প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ প্রথমটা কি কিসের পিকচার এটা? ছাতা না, রিগেল শিম। এই রিগেল শিম প্রত্যেকটা ঘরে যে দেখেন বানান করে, বানান কারেকশন করার জন্য আমাদের এইভাবে করতে হবে। আর এগুলো আপনারা এরকম করে বসাবেন, এগুলো এরকম ভাবে নিজেরা প্র্যাকটিস করবেন। এটা পারবেন না সবাই? পিকচার দেখে দেখে। নেক্সটে যান ইয়াসার ভাই, নেক্সটে যান। আচ্ছা, এখানে এখানে হচ্ছে যেটা আছে উবুঙ্গেন ফিয়ার। এটাতে হচ্ছে আমরা একটু পসেসিভের প্র্যাকটিক্যাল করি, করবো, হ্যাঁ প্র্যাকটিস করবো পসেসিভের প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি একটু শুধু সবাইকে যাদের ধরতেছি তাদেরই ধরতেছি, হ্যাঁ তার বাইরে তো কাউকে ধরতেছি না, ওনারা তো কোনো রেসপন্স করতেছে না। জি এখানে ভাই, আছে সাব্বির হচ্ছে আছি ভাই।
হ্যাঁ, সাব্বির ভাই আছে, তারপরে হচ্ছে নাজমুল ভাই আছে। আচ্ছা, আপনার টপ ইয়ে আনমিউট হন তো। নাজমুল ভাই, হ্যাঁ, কনা আপু, তারপরে হচ্ছে আর কি আছে এখানে, রাফাত আহমেদ, আতর রহমান। আচ্ছা, আপনারা তো কোনো রেসপন্স করতেছেন না। না না, আমার করতে করতে হবে তো, তা না হলে তো। আচ্ছা, আপনারা একটু ইয়া সবাই, আপনার যারা, হ্যাঁ, যাদেরকে বারবার ডাকলাম তারা একটু হচ্ছে কিছুক্ষণ আনমিউট থাকুক। এখন যারা হচ্ছে একদম চুপ করে আছিলেন, হ্যাঁ, তাদের একটু প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আপনাদের ওই যে বসে থাকতে থাকতে তো আপনারা কোশ্চেন করতেছেন না, প্রবলেম হবে তো। ভাইদের সাথে তো পারে উঠতে পারতেছি না। আচ্ছা, বাইরে উঠার জন্য তো চেষ্টা করতে হবে, চুপ করে বসে থাকলে তো পারবেন না, চেষ্টা করতে হবে। আমরা সব যারা এখানে এই যে আজকে যে যাদের যারা একটু একটু বলা, হ্যাঁ, আমরা বলতে পারতেছি। আমাদের কেন বলতে পারতেছি? আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারতেছি। হ্যাঁ, চেষ্টার মাধ্যমে। প্রথমে সবাই এরকম ভয় ফিল করছে, হ্যাঁ, যে পারবো না, এই সেই, না কিছু না, সবাই যে বলতে বলতে আগের থেকে একটু ডেভেলপ হয়েছে, আশা করা যায়। না, কিছু আমার ক্লাস মিস গেছে তো এই জন্য বুঝতে পারতেছি না অনেক কিছুই। আচ্ছা, সমস্যা নেই। তারপরে যখন জিজ্ঞাসা একটু বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভয় দূর দূর হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা প্র্যাকটিস করব আমরা, পসেসিভ। পসেসিভ যে কথা বললাম, এটা তো বলছেন নাকি পসেসিভ জিনিসটা কি? যে কোনো কিছু সত্ত্বাধিকারী বোঝায়, মানে এরকম যেমন হচ্ছে আহ আমি আমার, তুমি তোমার, সে সে বা তিনি, এটার পসেসিভ হচ্ছে হচ্ছে কি তার। তারপর হচ্ছে আপনার, আপনাদের, তার, তাদের। এরকমই তো আসে পসেসিভের মিনিং গুলা, তাই না? জি ভাই। পসেসিভ তো এগুলো ইংলিশেও পড়ছেন, ইংলিশে পড়ছেন, সেম ওরকমই, তেমন পার্থক্য নেই। আচ্ছা, দেখেন, উবুং উবুং ফিয়ার এখানে বাম পাশে ছোট একটা বক্সের ভিতরে, হ্যাঁ, তো পাশে কিন্তু হলুদ বর্ডার আছে, দেখেন এখানে এটার মধ্যে দেওয়া আছে মাইন মাইনে, ডাইন ডাইনে, জাইন জাইনে, ইয়ার ইয়ারে, আর ইয়ার ইয়ারে। আচ্ছা, মিনিং কিন্তু দুইটারই সেম। এখানে যে অবলিক দেওয়া আছে মাইন মাইনে, দুইটার অর্থ হচ্ছে আমার। একটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর একটা মহিলার ক্ষেত্রে। ডাইন মানে হচ্ছে তোমার, আর ডাইনো মানে হচ্ছে তোমার। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে। আর জাইন, জাইনে, এটা কি এর কিসের ক্ষেত্রে? ওই যে আমরা ইয়ার জিএস পড়ছি না, সে বা তিনি, সে বা তিনি, জি। পুরুষের ক্ষেত্রে জাইন, এবং মহিলা হলে জাইনে। যাইনি। ইয়ার, হ্যাঁ। আচ্ছা, এই ইয়ার, এই ইয়ার মানে হচ্ছে সে বা তিনি, সে বা তিনি, কিন্তু এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ইয়ার। আচ্ছা, ইয়ার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আর যদি এই এই ইয়েটা কি বলে, প্রোনোমেন বা আর্টিকেলটা ব্যবহার পরে যদি তার পরের ইয়েটা, নাউনটা যদি ফেমিনিন হয় অথবা প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, একটা এ যোগ হয়, যেটা হচ্ছে শুরুতে যে দেখ আপনাদের শুরুতে যে প্র্যাকটিসটা সলভ করে দিলাম সেটার মধ্যে আমি বলছি অলরেডি। হ্যাঁ, আর ইয়ার, ইয়ার মানে হচ্ছে কি আপনার, ইয়ার মানে হচ্ছে আপনার, যেটা জির প্যাসেসিভ। জির পসেসিভ হচ্ছে কি ইয়ার, ক্যাপিটাল ইয়ার। দেখেন এটার আগের যে ইয়ার, এটার আইটা ছিল স্মল, আর এটার আইটা কিন্তু ক্যাপিটাল। ক্যাপিটাল ইয়ার মানে বুঝবেন যে এটা ফর্মাল বোঝাচ্ছে, যে আপনার, আপনার বোঝাচ্ছে। হ্যাঁ, আপনি, আপনি অথবা আপনার। তাহলে আপনার, আপনি, আপনির পসেসিভ কি হবে বাংলায়, নাজমুল তা ভাই? বলতেছেন। আপনি যদি এটার, হ্যাঁ, আপনি, আপনির পসেসিভ বাংলায়, এটার পসেসিভ বাংলায় কি হবে? বাংলা মিনিংটা কি হবে? আপনার। ইয়ারে আপনাদের। আপনার হবে, আপনার হবে, না, আপনার হবে অথবা আপনার আপনাদের হবে হবে। না। হ্যাঁ, এরকমই হবে, মিনিং দাঁড়াবে। আচ্ছা, এখন পসেসিভ ব্যাপারটা তো একটু ক্লিয়ার হয়েছেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার যদি হয়ে থাকেন, দেখেন প্রথম যেটা এক্সাম্পল দেওয়া আছে যে ইস, ইসের পসেসিভ কি? মাইন। মাইন। মাইনে মাইন। মাইনে কেন? এই ইয়া ভাই, মাইন মহিউদ্দিন ভাই, মাইন। কিসের মাইন। মাইনে? মাইন। মাইনে হলে তো আচ্ছা, মহিলা লাভ। ইয়া আচ্ছা, উঠে। মাইন মাইন, বলছি, মাইন হ্যাঁ, মাইন ইসের মাইন ভাইয়া। পসেসিভ হচ্ছে মাইন, এবং তারপরে মাইনের পরে যে নোমেনটা আছে, নোমেনটা ফলো করতে হবে, যে তার আর্টিকেল কি ল্যাপটপ আছে সে অনুযায়ী এই ল্যাপটপ। পসেসিভের উপর একটা প্রভাব, প্রভাব পড়বে। আচ্ছা, ল্যাপটপ, ল্যাপটপের আর্টিকেল কি? ডেয়ার। ডি। দেয়ার। দেয়ার দেয়ার হলে তাহলে মাইনের উপর কোনো প্রভাব পড়তেছে না। হ্যাঁ, মাইনের উপর প্রভাব পড়তেছে না, তাহলে মাইন মাইনই থাকতেছে। আর যদি এটার
এই মাইন ব্যবহারের পরে যদি প্লুরাল হতো অথবা কি জানি বলে ফেমিনিন কোনো নোমেন হতো, সেক্ষেত্রে কিন্তু একটা এ যোগ এ হইতো, যোগ হতো। অতিরিক্ত একটা এ যোগ হইতো। আচ্ছা, প্রথমটা যদি বুঝে থাকেন, মহিদি ভাই আপনি বলেন এই যে ডু ড্যাশ রিগেল সিম, এটা এখানে কি হবে? ডুর পসেসিভ বসাইতে হবে। ডাইন, ডু ডাইন, রিগেন ডাইন, শিপ, হ্যাঁ, ডু ডাইন রিগেল সিম। রিগেন আচ্ছা, শিম, জি ভাই। রিগেল সিম মানে হচ্ছে কি তার ছাতা, তার তাতা ছাতা, তার সরি সাথে তার না, তোমার ছাতা, তোমার ছাতা, দু মানে কি তুমি না, তুমি, তাহলে তোমার পসেসিভ হবে তোমার, তুমি তুমির পসেসিভ হবে তোমার, ডাইন। তোমার ছাতা, ডাইন। আচ্ছা, এটা কুরাপু আপু বলেন মারিয়া ড্যাশ হান্ডি, তাহলে মারিয়ার পসেসিভ বের করেন। মারিয়া যাইনে হান্ডি। জাইনে হবে। আচ্ছা ডাস, ওটা কি ডাস ইয়ারে আচ্ছা, আপনি হান্ডি আইডিয়া করেন, আইডিয়া করেন। হ্যাঁ হ্যাঁ ইয়ারে ইয়ারে ভাইয়া। ডাস ড্যাডি ডাস। আচ্ছা, ইয়ারে ডাস বলছে একজন, হান্ডি না? একজন বলছে, আমি হ্যাঁ একজন বলছি বলছে ইয়ারে, একজন বলছে ডাইন, একজন বলছে জাইন। আচ্ছা, আপনারা সবাই বলেন, তারপরে হচ্ছে আমি কোনটা কারেক্ট সেটা আমি ফাইন্ড আউট করে দিচ্ছি। জাইনা হবে ভাইয়া, হান- জাইনা। হান্ডি ইয়ার হবে, আচ্ছা ইয়াকে সবাই আর কি? ইয়ার হবে। ডাস মোবাইল ফোন। আচ্ছা, ইয়ার কে বলছে? ডাস ইয়ারে ইয়ার, আমি বলছি ভাইয়া। আমি ইয়ারে আমি আমি বলছে বলছি ইয়ারে। ইয়ারে, ইয়ার আপনারটা হয় হবে, নাই। ইয়ার কে ইয়ার বলছে, মানে হবে, ইয়ার যে নিরপেক্ষ। বলছে তারটা হয়েছে, ইয়ার যে শুধু ইয়ার ইয়ার হবে, যে বলছে তারটা হয়েছে, কারণ কারণ মারিয়া কি একটা হ্যান্ডিটা তো মহিলা। আচ্ছা জি, দেখ, খেয়াল করেন, মারিয়া কি মহিলা, এবং মহিলার, মহিলা মানে কি সে, সে মহিলা মানে কি সে, তাই না? সে হচ্ছে একজন মহিলা, তাহলে সে আসবে, সে যদি আসে তাহলে সের পসেসিভ হচ্ছে ইয়র, ইয়ার। এর পসেসিভ হচ্ছে ইয়র ইয়র, অনলি ইয়র। সরি বুঝতে পারছেন সবার মিস্টেকটা? ডাইনে বলছেন, ডাইনে বলছেন, এক একজন একটা বলছেন। আচ্ছা, ইয়র হবে তারপরটা না ইয়র বলেন হবে হচ্ছে, জি কুবরাবু কি বললেন? ইয়র বুঝি হবে নাই, শুধু শুধু ইয়ার হবে। আমরা যদি এরকম ভাবে বলি যে এটা মারিয়ার ছাতা, মারিয়ার মোবাইল, তাই না? মারিয়ার মোবাইল। আচ্ছা, এভাবে মারিয়ার মোবাইল না বলে যদি বলি যে এটা তার মোবাইল, যেহেতু সে মেয়ে, তার মোবাইল, এটা এভাবে বলতে পারি না, যেটা তার হুম, মোবাইল। আচ্ছা, তার যখন বলতে যাব তখন কি আসবে? জি আসবে। জি মানে কি সে বা তিনি, সি, সি আসবে, তাই না? হুম, সি, এই সি, আর এখানে হচ্ছে কি জি, এই জির পজিটিভ হচ্ছে কি ইয়র, ইয়র হবে। আর ইয়রে কেন হবে না? কারণ হচ্ছে হান্ডি, এটার আর্টিকেল হচ্ছে দাস, দাস থাকলে কোনো ডাস পরিবর্তন হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে আতাউর রহমান ভাই, জি, আপনি বলবেন যে ডুর পসেসিভ কি? টু ডাইন, ডাইন, ডাইন যদি হয়ে থাকে ডাইনে তাহলে, হবে আচ্ছা কবুল, আচ্ছা এখানে, তাহলে এখানে আর্টিকেল বসান, আপনি পসেসিভ আর্টিকেল বসান, এবং তার মধ্যে কোনো পরিবর্তন আসবে কি আসবে না? কোনটা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। এটা হচ্ছে হ্যাঁ, হচ্ছে দাইনে হবে, দাইনে হবে, দি সাইতুং না। হ্যাঁ বিসাইকুম হ্যাঁ ডাইনে, হ্যাঁ কেন হচ্ছে, কারণ সাইটুং এর আর্টিকেল হচ্ছে কি দি, এটা এই হচ্ছে দি আসার কারণে একটা অতিরিক্ত এ যোগ হবে, এই যে আপনি বুঝতে পারছেন। জি, তাহলে তারপরে হচ্ছে নাজমুল ভাই, ভাই নাজমুল ভাই বলেন এই ইয়ার, ইয়ারের পসেসিভটা কি হয়? ইয়ারের পসেসিভটা কি হয়? ইহর। যাইন নাকি ইয়র? জি, ইয়ারের পসেসিভটা হয় হচ্ছে জাইন, জাইন। আচ্ছা, যাইন জাইন, জাইন যদি হয়ে থাকে তাহলে ওয়ার সাথে আছে, ওয়ার, ওয়ারের আর্টিকেল হচ্ছে দি, তাহলে এটা কি হবে? যাইনে যাইনে হবে জাইনে হবে। এই যে বুঝতে পারছেন। তারপর হচ্ছে আর কে জানি ছিল, আপনারা রেসপন্স করতেছিলেন না। কোন আপু, কোন আপু বলেন এই 5 নাম্বারটা কি হবে? পাউল, পাউলের আর্টিকেল কি পসেসিভ কি হবে, এবং আটোর সাথে বসলে এটা কিভাবে বসবে? পারবেন, বসাতে পারবেন? আমি বলি কেন, আপনাকে বলার জন্য অনেক আছে, সমস্যা নাই, আমি রাখছি আপনার জন্য অনেকগুলা। কোন আপু? ডাইন, ডাইনে। না, ডাইনে কেন হবে? ডাইনে কেন হবে? পাউল, পাউল হচ্ছে একজন ছেলে, ছেলে যদি আমরা যদি বলি তার গাড়ি, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ইয়র। তার গাড়ি। যায় না। আর আচ্ছা কুবরাপু বলেন তো এটা।
Paul, you're out to কেন? পাউল তো ছেলে ডাইন মানুষ, তার ইয়ের বসাবেন কেন? you're out to না, ডাইন কে বলছে? ডাইন কে বলছে? জাইন আমি ডাইন কেন? ডাইন কেন? ডাইন জাইন হবে না, হতো সরি ডাইন হবে ডাইন না, না জাইন হবে, জাইন জাইন হবে হবে, ভাই, ভাইয়া জাইন জাইন হবে। জাইন 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 হবে। সবাই মিস্টেক সরি জাইন করতেছেন। হবে আচ্ছা, মানে হচ্ছে কি বস, বস, বস। এখানে কি বসাবেন? ড্যাশ 37। এটা বসাবেন হচ্ছে সাবির ভাই। দেখতে পাচ্ছি না। তাহলে ইয়র ডিড 37 ইয়ার কেন তাহলে হবে? ইয়র হবে ইয়র কেন ইয়ার 37 কেন ইয়ার হবে? জাইন হবে ডেয়ার শেপ। আচ্ছা, ডেয়ার শেপ মানে হচ্ছে বস, তাহলে বসের টেবিল, বসের হচ্ছে ডেস্ক। বলবো এটা? এটার এটার এইভাবে বলবেন যে আপনার ডেস্ক। তাহলে আপনার ডেস্ক যদি হয় তাহলে কি বলবেন? জাইন 37 আচ্ছা, আপনার আপনার ফর্মালি বলতেছি। ইয়র তাহলে জাইন ইয়ার, Mine. ইয়ার যে বলছে কারেক্ট, যে ইয়ার বলছেন তারটা কারেক্ট। কারণ কি, জির যদি ফর্মাল আমরা বলছি না যে ফর্মাল, ফর্মাল ইয়ারের ফর্মাল যখন ই হবে জি, জির পসেসিভ কি হবে? ইয়ার হবে, বড় হাতের, আইটা শুধু বড় হাতের হবে, ক্যাপিটাল হবে। আর 37 আর্টিকেল তো দেয়ার, তাহলে এখানে যা তাই হচ্ছে, তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না? হচ্ছে? না না ভাই হচ্ছে। তাহলে দেখেন এই যে জি, এই যে এখানে আবার একটা আছে, ক্যাপিটাল জি আসছে। আচ্ছা, এখানে কি বসাবেন? জি, ক্যাপিটাল জি আছে, ড্যাশটা আসে, তাহলে এখানে পসেসিভ ইয়ারে কি ফার্স্ট বসাবেন? ইয়ারে ইয়র ইয়ারে, ইয়ারে, Your ইয়ারে। টাসে, আর্টিকেল টাসের ডি আর্টিকেল হচ্ছে ডি, castle. আর্টিকেল ডি, আর্টিকেল ফলো করতে হবে। আচ্ছা, তারপরে আছে কি জি টাসে, এই জি দ্বারা বোঝাচ্ছে মনে করেন যে তাদের, তাদের টাসে। তাহলে জাইন হবে হুম? জাইনে না, জাইনে এই জি দ্বারা বোঝাচ্ছে তাদের, বোঝাচ্ছে তাদের, যদি বলি যে তাদের। ইয়ারই তো হবে। এখানে তো এখানে ইয়ারে ইয়ার ইয়ারে হবে কেন? টাসে, টাসে মানে হচ্ছে কি? এক Bag. টাসে মানে আসে হচ্ছে বোতল, Bag. এক টাসে মানে হচ্ছে বোতল, আর এক টাসে মানে হচ্ছে ব্যাগ। এই যে Bag. এখানে যে টাসে আছে, এই টাসে মানে হচ্ছে কি পানির বোতল। মানে তাহলে এটার আর্টিকেল হচ্ছে ডি, তাহলে এখানে ইয়ারে হচ্ছে। আচ্ছা, ব্রিলে, ইস ব্রিলে, ইস, ইসের ইয়া কি, পসেসিভ কি? মাইন মাইন মাইন। আর ব্রিলের আর্টিকেল কি? দি দি ডি, তাহলে কি হবে? মাইনে মাইনে মাইন মাইনে মাইনে হবে। আচ্ছা, এখানে আবার হ্যাঁ ক্যাপিটাল জি আছে, ফর্মাল। তাহলে স্টুল, তাহলে এখানে জির এর পসেসিভটা কি হবে? জাইন জাইন। ইয়ার ইয়ার Your ইয়ার ইয়ার হবে। ইয়ার আর স্টুল, ইয়র স্টুলের হবে আর্টিকেল, ইয়রে স্টুলের ডি ছিল না দেয়ার স্টুলের আর্টিকেলটা কি? স্টুল, দেয়ার স্টুলের দেয়ার আর্টিকেল হচ্ছে দেয়ার, দেয়ার, তাহলে কি হবে? ইয়ারই হবে, এটার কোনো your পরিবর্তন আসতেছে না। তাহলে হচ্ছে ইস, ইসের আর্টিকেল, ইসের পসেসিভ কি? মাইন 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 মাই মাইন। আর স্লুশেল, স্লুশেলের ইয়া কি, আর্টিকেল কি? স্লুশল দি মানে কি স্লুশেল মানে হচ্ছে চাবি। চাবি 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 কি চাবি চাবি কি চাবি এটা ডি হয়, ডি হয়। ডি 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 ডেয়ার, ডেয়ার, মাইন ডেয়ার এই তাহলে স্লুশেল। ডি মাইন হয় না? হবে ডেয়ার স্লুশেল বলতেছি, আপনারা বলতেছেন মাইনে হবে কেন? আমি বলতেছি তাহলে ডেয়ার, মাইন আর্টিকেল হবে হচ্ছে ডেয়ার, তাহলে মাইন হবে, মাইন মাইন হবে মাইন শুধু হবে। মাইন মাইনে হবে হবে না ভাইয়া আচ্ছা, মিটিংটা কেটে যাবে আচ্ছা, মিটিং কেটে গেলে আবার টাইম নেবে। হ্যাঁ, মিটিং কেটে গেলে জি কাজ করবেন, আমারটা একটু জয়েন করার চেষ্টা করুন, দেখি আমারটাই জি ওপেন জি হয় কিনা। ভাইয়া আপনার তো যদি না হয় তাহলে আপনি মেক করে আমাকে হোস্ট বানিয়ে দিন আচ্ছা, এখানে মোবাইল দিয়ে করা যাবে, এই হলো প্রবলেম। ল্যাপটপ থাকলে করা যায় তো, মোবাইল দিয়ে হোস্ট ও মেক করাটা প্রবলেম যাচ্ছে।